আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি উষা আছি সাথে। আপনারা দেখছেন সিএনসি ডিজাইন মাস্টার কোর্স। আজকে আমরা দেখব আমাদের বেসিক ডোরের বাকি যে ৫টি দরজা বাকি রয়েছে সেই দরজাগুলো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এই প্লেলিস্টে কিন্তু আপনারা একদম বেসিক থেকে নিয়ে একদম টোটালি অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং কেউ একটি পর্বও মিস করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনারা ঠিকভাবে কোর্সটি কমপ্লিট করতে পারবেন না। আপনাদের মনে হবে যে আমি কোনো একটা বিষয় মিস করেছি। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, একদম জিরো থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সবগুলো যাতে একদম সুন্দরভাবে দেখুন এবং সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু শুধু ভিডিও দেখে গেলে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না। প্রত্যেকটা বিষয় যদি আপনি অ্যাটলিস্ট 2 ঘন্টা করে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা খুব লাভবান হবেন এবং আশা করতেছি এই কোর্সে যদি আপনি একদম শেষ পর্যন্ত থাকেন আপনি কিন্তু একজন সিএনসি ডিজাইনার হিসাবে আপনাকে নিজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে, আজকে আমরা দেখব এখান থেকে 6 নাম্বার দরজাটি। তো 6 নাম্বার দরজাটি দেখার জন্য আমরা এখান থেকে আমাদের আর্টকেম সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা আবারও দরজা যে সাইজটি রয়েছে সাইজটি দিয়ে দিলাম। সাইজটি দেওয়া হয়ে গেলে আমরা সেম সাইজের একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব, 39 81, ক্রিয়েট, ক্লোজ। ওকে, দেন আমরা এখান থেকে একটা 6 ইঞ্চি অফসেট নিয়ে নিব। এটা বাজু ছাড়ার জন্য আমরা এখান থেকে বাজু ছেড়ে দিলাম 6 ইঞ্চি এবং এই বাজুর অংশের ভিতরে আমরা ডিজাইনটা কমপ্লিট করব। ওকে, দেন আমরা এখান থেকে একটু দেখে আসি ডিজাইনটা আসলে কিভাবে করতে হবে। এখানে আমরা দেখতেছি যে আমরা 2 নাম্বার দরজাটা যেটা করেছিলাম ঠিক অনেকটা এমনই, শুধু মাঝের যে পার্টটুকু রয়েছে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা রয়েছে। তো আমরা ঠিক ওইভাবেই করব, শুধু মাঝের যেই রেক্ট্যাঙ্গেলটা আমরা দেই 6 ইঞ্চি সেটাকে আমরা কি করব 45 ডিগ্রি ঘুরিয়ে দেব। এটুকু যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এই দরজাটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখে আসি কিভাবে করব। তো প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব বাম পাশ থেকে ডান পাশে, যেটার হাইট হবে 4 ইঞ্চি এবং উপর থেকে নিচে একটা নিব যেটার উইথ হবে 4 ইঞ্চি। এটাকে আমরা সেন্টার করে দিব এবং একটা স্কোয়ারে একটা রেক্ট্যাঙ্গেল নেব যেটার সাইজ হবে 4 ইঞ্চি এবং এটার অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি, ক্রিয়েট। ওকে, দেন আমরা এটাকে এভাবে সেন্টার করে দিব। সেন্টার করা হয়ে গেলে এইটুকুকে আমরা সিলেক্ট করে ধরে যদি আমরা অফসেটে যাই, দেন আমরা এটাকে আউটসাইডে 4 ইঞ্চি একটা অফসেট দিয়ে দেব। দেন আমরা যেটা করব এই টোটালটুকু ধরে কপি করব, Ctrl+C Ctrl+V, দেন আপ এরো প্রেস করে কিবোর্ড থেকে উপরের দিকে উঠাই দেব। উপরের দিকে উঠাই দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যদি কাটিংগুলো করি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। তো কাটিং করার জন্য আমরা এখানে ট্রিম টুলের সাহায্য নিব। টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা ট্রিম টুলে যাব। ট্রিম টুলে যাওয়ার পর এখান থেকে এক্সপ্লোড সিলেকশন করে দেব। এক্সপ্লোড সিলেকশন করে দেন আমরা যে পার্টগুলো আমাদের দরকার নেই সেই পার্টগুলো এইভাবে সিলেক্ট করে করে কিন্তু আমরা এইভাবে ডিলিট করে দিতে পারি। আমরা কিন্তু খুব সহজে আমাদের এই কাঙ্ক্ষিত যে কর্নারটি রয়েছে সেই কর্নারটি কিন্তু আমরা আলাদা করে ফেলতেছি। ওকে, অলমোস্ট ডান। ওকে, বাকি যা থাকবে সবগুলোকে আমরা এভাবে সিলেক্ট করে ধরে ডিলিট করে দিব। খেয়াল রাখতে হবে মাঝের এই দুইটি যাতে, এই যে দুইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রেক্ট্যাঙ্গেল রয়েছে সেগুলো যাতে ডিলিট না হয়। ওইগুলোকে বাদ দিয়ে বাকি যা আছে যাবতীয় সব ডিলিট করে দিব। দেন আমরা এটাকে জয়েন করে ফেলব। সিলেক্ট করা হয়ে গিয়েছে, ডিলিট করা হয়ে যাচ্ছে আমাদের। ওকে, ডান। এখন নিচের অংশটুকু এগুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে। ওকে, দেখুন আমাদের কিন্তু এখান থেকে কর্নারগুলো কেটে গেছে। ওকে, দরকার নেই, আমরা এটা টোটালটাই ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যেটা করব এখান থেকে উপরের পার্টটুকু সিলেক্ট করে ধরে যে প্রেস করব, যে প্রেস করে এটাকে আমরা জয়েন করে দিব এবং এইটাকে একটা কপি পেস্ট করে সেন্টার করে দিব। তাহলে কিন্তু অটোমেটিকলি আমরা এখানে সেন্টারের যে রেক্ট্যাঙ্গেলটা সেটা আমরা পেয়ে যাব। এখন কাজ আমাদের উপর থেকে নিচে একটা লাইন টানা
লাইন টানা হয়ে গেলে সেন্টার করে দিব। দেন আমরা এটাকে আবার বাম পাশ থেকে ডান পাশে একটা লাইন নিব, এইটাকেও আমরা সেন্টার করে দিব। সেন্টার করা হয়ে গেলে এই কর্নারটুকু সিলেক্ট করে ধরে মিডল লাইনটা সিলেক্ট করে অ্যাবাউট লাইন করে দিব, তাহলেই আমাদের দরজাটুকু কিন্তু অলমোস্ট ডান হয়ে যাবে। দেন আমরা অ্যাবাউট লাইন করে দিব নিচের দিকে, আমাদের দরজা কমপ্লিট হয়ে গেল। ওকে, আমরা কিন্তু খুব অল্প সময়ে খুবই সিম্পল একটি ওয়ে অনুসরণ করে কিন্তু আমরা এই দরজাটুকু কমপ্লিট করে ফেললাম। ওকে, দেন আমরা এটাকেও সেভ করে দিব। এখান থেকে কন্ট্রোল S প্রেস করলাম, দেন এখানে ডোর 5-এর জায়গায় এখন আমাদের হবে হচ্ছে ডোর 6। ওকে, আমাদের কিন্তু টোটাল 6টা দরজা কিন্তু আমরা এখানে কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, এখন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 7 নাম্বার দরজাটি। 7 নাম্বার দরজাটি আমরা কিভাবে করব, তো চলুন দেখে ফেলি। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই দরজাটার অনেকটা সিমিলার এটা। তো নিচের পার্টটুকু শুধু নিচে 3টা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে আলাদা করা। তো আমরা নিচের পার্টটুকু এবং উপরের পার্টটুকু প্রথমে আলাদা করে ফেলি। ওকে, দেন আমরা নতুন আরেকটা পেজ নিয়ে নিচ্ছি এই দরজাটির জন্য। সেম সাইজের রেক্ট্যাঙ্গেল হবে 39-81। এটাকে আমরা সেন্টার করে দিব, অফসেট দিয়ে দিব 6 ইঞ্চি। অফসেট দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, নিচের পার্টটুকু আলাদা করে ফেলতে হবে। তো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি 4 ইঞ্চি হাইট, এবং এটাকে প্রথমে সেন্টার করে দিয়ে নিচে নামিয়ে দিব ডাউন এরো কিয়ের মাধ্যমে। ওকে, মোটামুটি আমরা এইটুকু অংশ নিচের পার্টটুকুর জন্য আলাদা করতে যাচ্ছি। তো এই জন্য আমি এটাকে এইভাবে এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, কাটা হয়ে গেলে এইটাকে আমরা জয়েন করে নিচ্ছি ক্লোজ ভেক্টর উইথ এ লাইন দিয়ে। দেন আমরা এটাকে আপাতত এখানেই রাখতেছি। এখন আমরা দেখব যে আমাদের এই দরজাটার মধ্যে কি কি রয়েছে। ওকে, এগুলো আমাদের আপাতত দরকার নাই, আমাদের যে দরজাটি আমরা করতেছি সেটাকে বের করি। ওকে, এটা এখন দেখতেছি যে ভিতরে আমাদের হচ্ছে গিয়ে একটা ক্যাপসুলের মতো একটা শেপ রয়েছে। এই শেপটা আমরা কিভাবে দিব, তো চলুন দেখে ফেলি। তো প্রথমত আমরা যেটা করব, এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা একটা অফসেট দিব প্রথমে 6 ইঞ্চি ইনসাইড। ইনসাইড দেওয়ার পর আমাদের এই যে শেপটা রয়েছে এটা কিন্তু আমরা 15 ইঞ্চি পেয়ে গিয়েছি। তো আমরা একটা সার্কেল নিব, যেহেতু আমার উপরের পার্টটা আমার কার্ভ করতে হবে, তো আমরা একটা সার্কেল নিচ্ছি 15, ক্রিয়েট, ক্লোজ। দেন এটাকে আমরা এটার টপ অ্যালাইন করে দিব। ওকে, দেন আমরা হচ্ছে এটাকে একটা পলিলাইনের মাধ্যমে এটার সেন্টার করে কাট করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে ট্রিম টুল নিব, ট্রিম টুল নিয়ে উপরের পার্টটুকু এবং ভিতরে যে পার্টটুকু রয়েছে সেটাকে ডিলিট করে দিব, এবং এইটাকে সেম বটমে একটা মিরর দিব। দেন এটাকে ঠিক এইভাবে বটম অ্যালাইন করে দিব। বটম অ্যালাইন করা হয়ে গেলে আমরা এই কর্নারটুকু আমাদের কেটে দিতে হবে, তাই আমরা এটাকে একটা কপি করে নিচ্ছি। কন্ট্রোল ধরে টান দিলে কিন্তু কপি হয়ে যায়। দেন আমরা এটা টপ অ্যালাইন করে দিচ্ছি। তারপর এখানে ট্রিম টুলে যাব, ট্রিম টুলে গিয়ে এই কর্নারটুকু কেটে দিব। দেন আমাদের যে কাজটা করতে হবে, এই টোটালটাকে ধরে যে প্রেস করে জয়েন করে দিতে হবে। জয়েন করা হয়ে গেলে এখন আমাদের কাজ হবে এটার ভিতরে যে অংশটুকু, মানে ভিতরে আরও একটা এখানে শেপ রয়েছে রাউন্ড শেপ, সেটাকে ক্রিয়েট করা। তার জন্য আমরা কিছুই করব না, যা শুধু একটা 4 ইঞ্চি একটা অফসেট দিয়ে দেবো ভিতরে। দেন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, এই কাটিংগুলো যদি আমরা কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু আমাদের দরজাটা ওকে। তার জন্য আমরা কি করব, এইটাকে একটু বড় করে দিই, এই দুইটাকে ধরে যদি টি প্রেস করি এবং এইভাবে একটু বড় করে দিলাম লাইনগুলোকে। এখন এইটাকে আমার দিতে হবে নিচের দিকে অফসেট, আর এইটাকে দিতে হবে আমার উপরের দিকে অফসেট। ওকে, অফসেট দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে নিচে একটা দিয়ে দিই, একবারে করে নিচ্ছি। দেন হচ্ছে আমরা শুধু কাটিংগুলো করে দেবো। উইথে নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি সেন্টার। ওকে, এখন কেচি নিয়ে অথবা আমরা এই এক্সপ্লোর সিলেকশনের মাধ্যমে করতে পারি, দুইভাবেই করতে পারি, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এভাবে করে নিব, কোনো প্রবলেম নেই। ওকে, আমরা এখান থেকে ছবি থেকে দেখে নিলাম যে আমাদের কোন কোন পার্টগুলো হচ্ছে কাটিং করতে হবে। ওকে, এইটুকু হয়ে গেছে।
বাকি আমরা এগুলোকেও কাটিং করে বের, আমরা কিন্তু চাইলে একটা কর্নার করে বা একটা পাশ করে কিন্তু মিররও করে দিতে পারি। তো আমরা একটা পাশ করতেছি, বাকিটা হচ্ছে আমরা মিরর করে দিব। ওকে, এক পাশ আমার এখানে ডান হয়ে গিয়েছে। আরেক পাশের যাবতীয় সব কিছু হচ্ছে আমরা এভাবে ধরে ডিলিট করে দিব। ওকে, এগুলো আপাতত আমরা সব ডিলিট করে দিচ্ছি। এখন একটি পরিলাইন নিব উপর থেকে নিচ পর্যন্ত, এটাকে সেন্টার করে দিব, এই কর্নারটুকুর সবটুকু ধরবো, দেন আমরা জে প্রেস করে আগে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেলে এটাকে ধরে মিডল লাইনটাকে ধরে দেন আমরা এখানে চলে যাব অ্যাবাউট লাইন, দেন আমরা এখানে অ্যাবাউট লাইন করে দিব, মিররে গিয়ে অ্যাবাউট লাইন করে দিব। ওকে, আমাদের উপরে পার্টটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা নিচের পার্টটুকু আমরা কমপ্লিট করে ফেলবো। এটাকে আমরা এখানে প্রথমত হচ্ছে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেলে এইটাকে আমার 3 ভাগে ভাগ করে নিতে হবে। তো এটার সাইজ রয়েছে হচ্ছে উইথে 27 ইঞ্চি এবং হাইটে রয়েছে 7.88 ইঞ্চি। তো আমরা যদি 27 ইঞ্চিকে 3 ভাগ করার জন্য ভাগ করি তাহলে কি করতে হবে, আমাদের এখান থেকে ক্যালকুলেটর নিতে হবে। ক্যালকুলেটর নিয়ে আমরা প্রথমে এখানে 27 দিব, যেহেতু 3 ভাগের মাঝে 4 ইঞ্চি 4 ইঞ্চি গ্যাপ থাকবে, সো আমরা এখান থেকে মাঝখান থেকে মাইনাস করে দিব 8 ইঞ্চি, দেন ডিভাইড করব হচ্ছে 3। তো আমরা পেয়ে যাচ্ছি এখানে কত 6.33, আর এখানে হচ্ছে গিয়ে 7.88। তাহলে আমাদের এখানে যদি আমি একটা বক্স ক্রিয়েট করি, সাইজ যদি আমরা দিয়ে দিই 6.33 এবং হাইট দিয়ে দিচ্ছি 7.88, দেন আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম, ক্লোজ। এটাকে এখন আমাদের এইটার সাথে অ্যালাইনমেন্ট করে দিতে হবে, লেফট অ্যালাইন। ওকে, দেন এটাকে আমরা কপি পেস্ট করব, দেন এই রেক্ট্যাঙ্গেলটাকে ধরে মিডল অ্যালাইন করে দিব, দেন আবার করে দিব কপি পেস্ট করে এটাকে ধরে রাইট অ্যালাইন। তাহলে কিন্তু আমাদের এটাকে একদম সুন্দরভাবে কিন্তু 3 ভাগে ভাগ পেয়ে যাব এবং মাঝখানে কিন্তু আমরা 4 ইঞ্চি 4 ইঞ্চি গ্যাপও আমরা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপিট করে 1-2 বার দেখে নিলেই কিন্তু খুব সহজে বুঝে যাবেন কিভাবে এটি আমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে ডিভাইড করে 3টা বক্স করে নিয়েছি। ওকে, দেন আমরা এই দরজাটিকেও সেভ করে ফেলবো, কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করে ফেলবো হচ্ছে ডোর নাম্বার 7। তারপর আমরা এখানে ইন্টার প্রেস করে দিলেই কিন্তু আমাদের এটা ওই জায়গায় সেভ হয়ে যাবে। দেন আমরা নতুন আরেকটা পেজ নিব এরপরের দরজাটি কমপ্লিট করার জন্য। পেজ নেওয়া হয়ে গিয়েছে, সেম সাইজের আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব 39, 81 এবং বাজু ছেড়ে দিব 6 ইঞ্চি। ওকে, এখন আমরা দেখে আসি যে এর পরবর্তী যে দরজাটা সেটা কোনটা এবং কোনটা আমরা করতে যাচ্ছি। এই দরজাটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে এটা 3 ভাগে বিভক্ত রয়েছে। আমরা যদি প্রথমে আমাদের এই দরজার যে সাইজটা রয়েছে এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করে ফেলি, দেন কিন্তু আমাদের এটা করতে খুবই ইজি হবে এবং আমরা খুব সহজেই কিন্তু এটা করে ফেলতে পারবো। তো চলুন দেখে আসি কীভাবে সেটা করব। আমরা এইভাবে প্রথমত হচ্ছে এইটাকে 3 ভাগ করার জন্য এখানে উপর থেকে নিচ পর্যন্ত রয়েছে হচ্ছে 69 ইঞ্চি। তো 69 ইঞ্চিকে আমরা যদি ভাগ করি 69 হচ্ছে 69 ভাগ 3, আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে 23, তার উইথে রয়েছে 27। সো আমরা এখান থেকে 3টা বক্স নিচ্ছি। প্রথমটা নিব হচ্ছে উইথে 27 এবং হাইটে নিব হচ্ছে 23। ওকে, এটাকে আমরা সেন্টার করে দিব এবং এটার উপরে টপ অ্যালাইন করে দিব। ওকে, দেন এটাকে কপি পেস্ট করে এই রেক্ট্যাঙ্গেলটাকে ধরে বটম অ্যালাইন করব এবং এই যে মাঝখানের যেই রেক্ট্যাঙ্গেলটা রয়েছে ওইটাকে কিন্তু আমরা এভাবে ডিলিট করে দিতে পারি। এখন আমরা কিন্তু এটাকে 2 ভাগে ভাগ করে ফেলেছি এবং মাঝখানের জন্য ফাঁকা রেখেছি। মাঝখানে হচ্ছে আমরা দিব হচ্ছে এই সার্কেলটা। তো সার্কেলটা দেওয়ার জন্য আমরা এখান থেকে আমরা সার্কেলে চলে যাব এবং এটার ডায়ামিটারে আমরা দিব হচ্ছে 27 দিয়ে আমরা একটা হচ্ছে এখানে সার্কেল ক্রিয়েট করব। দেন আমরা এটাকে সেন্টার করে দিব। দেখুন আমাদের উপরে একটা বক্স রয়েছে, নিচে একটা বক্স রয়েছে এবং মাঝখানে কিন্তু আমরা এই সার্কেলটা পেয়ে গিয়েছি। এখন আমরা এই সার্কেলটাকে একটা অফসেট দিব ভিতরের দিকে 4 ইঞ্চি।
এবং এই সার্কেলের দুই পাশ আমরা এভাবে কেটে দিব এবং এইখানটুকু কেটে দেব। দেখেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে একদম অল্প সময়ের মধ্যে এই দরজাটুকু কমপ্লিট করে ফেলেছি। এখন চাইলে আপনারা এই টোটালটাকে একবার ধরে যে প্রেস করে জয়েন করে দিয়ে একটা অফসেট দিয়ে দিতে পারেন ভিতরে 2 ইঞ্চির মতো বা 1 ইঞ্চির মতো, তাহলে কিন্তু আমাদের ভিতরের শেপটা আমরা পেয়ে যাব। ওকে, অলমোস্ট ডান। এখন আমরা এটাকে সেভ করে ফেলবো, কন্ট্রোল-S, এবং এটাকে আমরা সেভ করে দিব হচ্ছে ডোর 8 নামে। এটাকে আমরা ইন্টারের মাধ্যমে সেভটা কমপ্লিট করে ফেললাম। ওকে, ডান। এখন আমরা নেক্সট যেটা করব, এর জন্য আমরা আগে একটা পেজ নিয়ে নিই 81 39 সেম সাইজেরই। দেন এইখান থেকে আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি 39 81। আমার কিবোর্ড থেকে কোন কোন বাটন প্রেস করতেছি এবং হচ্ছে মাউস থেকে কোন বাটন প্রেস করতেছি বাম পাশের কর্নারে কিন্তু শো হচ্ছে। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই নিচের বাম পাশের কর্নারে খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কোন কোন বাটন এবং কোন কোন কিবোর্ড শর্টকাটগুলো কখন ব্যবহার করতেছি। ওকে, দেন আমরা হচ্ছে এটাকে আবারও বাজু ছেড়ে দিব হচ্ছে 6 ইঞ্চি। এর পরবর্তী যে দরজাটা সেটা দেখে আসি, সেটা কোনটা। এই দরজাটা হচ্ছে আমরা এখন করব। তো এটাও দেখতে পাচ্ছেন যে দুইটা ভাগে কিন্তু ভাগ রয়েছে, এটার হাফ রয়েছে, নিচের এক পাশ রয়েছে এবং উপরে আরেকটা ডিজাইন রয়েছে। তো এর জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা মিডলে একটা পরিলাইন নিয়ে নিব, এটাকে আমরা সেন্টার করব। সেন্টার করা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা একটা পরিলাইন নিব এইখান থেকে নিয়ে এইভাবে নেওয়া হয়ে গেলে এটাকে ধরে এন প্রেস করব, বি প্রেস করব এবং এটাকে উঠাই দিব উপরে এবং এইটাকে এইভাবে নামাই দিব, খুব বেশি না। ওকে, এইটুকু করা হয়ে গেলে এটাকে সিলেক্ট করব, দেন এটাকে সিলেক্ট করব। প্রথমত হচ্ছে আমাদের এটাকে রাইট অ্যালাইন করে নিব, তারপর হচ্ছে এটাকে একটা মিরর দিব হচ্ছে রাইট সাইডে। রাইট অ্যালাইন করার কারণ হচ্ছে যদি কোনো কারণে এই লাইনের ওই পাশে চলে গিয়ে থাকে, রাইট অ্যালাইনের মাধ্যমে এটা একদম এটার মিডলে মানে হচ্ছে গিয়ে এই পাশে সরে আসবে, যার কারণে আমরা যদি যখন মিরর করব তখন আমাদের জয়েন করতে কোনো সমস্যা হবে না। এই কারণে আমরা হচ্ছে প্রথমে রাইট অ্যালাইন করে নিব। ওকে, এবার দুইটা পার্ট ধরে জয়েন করে নিব। ওকে, অলমোস্ট আমাদের উপরের পার্টটুকু একটা অংশ কিন্তু করে ফেলেছি। এখন আমরা যেটা করব, এটাকে ধরে মিররে যাব, বটম মিরর করব। বটম মিরর করা হয়ে গেলে এটাকে আমরা একদম নিচের দিকে কিন্তু এইভাবে ডাউন এরো প্রেস করে নামাই দিব। ওকে, এইটুকু হয়ে গেলে আমরা যেটা করব, এটাকে একটা অফসেট দিব। অফসেটটা দিব হচ্ছে 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি দিতে পারি, আমি এটাতে 6 ইঞ্চি দিচ্ছি, নিচের দিকে যাবে। ওকে, এখন আমাদের কাজ হলো ট্রিম টুল নিব এবং এই পার্টগুলোকে কেটে আলাদা করে দিব। আমরা কিন্তু দুইটা পার্ট খুব সহজেই পেয়ে গিয়েছি। ওকে, অলমোস্ট ডান। যে যে জায়গাগুলো হচ্ছে আমাদের কাটিং করতে হবে ওই জায়গাগুলো হচ্ছে আমরা এইভাবে কেচির মাধ্যমে ট্রিম টুলের মাধ্যমে আমরা এইভাবে আলাদা করে দিচ্ছি বা কেটে দিচ্ছি। ওকে, ডান। এখন উপরের পার্টটুকু এবং নিচের পার্টটুকু এইভাবে সিলেক্ট করে ধরে যে প্রেস করে আমরা একবার জয়েন করে নিব। জয়েন করে নিলে প্রত্যেকটা পার্ট জয়েন হয়ে যাবে। ওকে, দেন আমরা এই লাইনটাকে অফসেটে যাব, বোথ সাইড অফসেট দিব, দুই সাইডে 2 ইঞ্চি মানে 4 ইঞ্চি একটা গ্যাপ আমরা পেয়ে যাব। ওকে, এখন আপাতত আমার এই মিডল লাইনটা দরকার নেই। ট্রিম টুলে যাব, এই পার্টটুকু কেটে আলাদা করে দিব। ওকে, এখন এখানে নিচের পার্টটুকুকে ধরে যে প্রেস করে জয়েন করে দিব। এখন উপরের যে পার্টটুকু রয়েছে রেক্টেঙ্গেলের এটাকে আমরা ডিলিট করে দিব। এখন ছবিটাতে যদি আমরা খেয়াল করি মিডলে একটা ইলিপস রয়েছে, ইলিপসটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। ইলিপস দেওয়ার জন্য আমরা এখানে ইলিপস টুল রয়েছে আমাদের একদম এখানে মিডলে। দেখুন আমাদের এটা যখনই মিডল হবে তখন কিন্তু কার্সারটা চেঞ্জ হবে। যখন এটা মিডল হয়ে যাবে তখন এটা ক্লিক করে এইভাবে যদি আমরা ধরে এইভাবে একটা ইলিপস করে দিই তাহলে কিন্তু আমাদের দরজাটা কমপ্লিট হয়ে গেল। অলমোস্ট আমাদের দরজাটা কিন্তু এখন ডান। ওকে, এটাকে আমরা এখন সেভ করে দিব কন্ট্রোল-S এবং এটাকেও আমরা 9 নাম্বার দরজা হিসাবে সেভ করে দিতে পারি। দেন আমরা এখানে ইন্টার করে দিব। আশা করি এই পর্যন্ত আমরা যতগুলো দরজা দেখেছি
আপনারা সবাই সবগুলো দরজা সাথে সাথে করেছেন এবং বুঝতে পেরেছেন। কোথাও যদি কারো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার যেই টেলিগ্রাম গ্রুপটি রয়েছে সেখানেও জানাতে পারেন। একদম ১ নাম্বার থেকে ৯ নাম্বার পর্যন্ত প্রত্যেকটি দরজা যদি আমার সাথে সাথে আপনারা করে থাকেন, ঠিকভাবে যদি প্র্যাকটিস করে থাকেন, তাহলে নেক্সট আপনাদের জন্য যে দরজাটি রয়েছে সেটা আপনাদের সামনে একটি চ্যালেঞ্জ থাকবে যে আপনারা হচ্ছে গিয়ে এই দরজাটি নিচ থেকে করবেন। যদি আপনারা এই প্রত্যেকটা দরজা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে থাকেন তাহলে কিন্তু আপনারা একটু মাথা খাটাইলেই কিন্তু এই দরজাটি নিজেরাই করতে পারবেন। যারা যারা এই দরজাটি করবেন তারা হচ্ছে আমার যেই টেলিগ্রাম গ্রুপে রয়েছে সেই গ্রুপে কিন্তু আপনারা চাইলে দরজাটি কমপ্লিট করে আমাদের গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন। গ্রুপে পোস্ট করলে আমরা দেখে নিব এখান থেকে যে কারা কারা হচ্ছে নিচ থেকে এই দরজাটি কমপ্লিট করতে পেরেছে। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই দরজাটি হচ্ছে আপনারা ইমেজ ইনপুটের মাধ্যমে করবেন না। ইমেজ ইনপুট না করেই হচ্ছে গিয়ে দেখে দেখে দরজাটি করার চেষ্টা করবেন। যদি আপনাদের করতে প্রবলেম হয় নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাই দিব এই দরজাটি কিভাবে করা লাগে। তো কথা আর বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। যাওয়ার পূর্বে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকার বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তো আজ আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম।